হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন মল্লিক ভাইদেরকে থানায় নিয়ে আসা হলে তাদের কাছ থেকে ডেফিনেশন চায় কথা, আর সেই মতো স্কেচ করে সে দুটো ছবিকে পাশাপাশি রাখে আর সকলকে দেখায়। সবাই বলে এ তো হুবহু ওই নার্সারির মালকিনের মতোই দেখতে, তার মানে দুজনই একটাই মানুষ, একটাই মেয়ে, কিন্তু সেটা কে সেটাই ধরতে হবে। এদিকে এভি বলে কি ভাবছিস কথা, আমাদেরকে খুলে বল, সবাই তো আমরা একসাথেই কাজ করছি। কথা বলে অঙ্কিত দা কোলের গণকযন্ত্র নিয়ে এসো। অঙ্কিত তো বুঝতে পারে না। এভি বলে কোলের গণকযন্ত্রে ল্যাপটপ, তারপর ল্যাপটপ নিয়ে এলে কথা আবার নিজে থেকে মনে করে করে আরও কতগুলো স্কেচ আঁকে আর অঙ্কিতকে বলে সেইগুলো ছবি তুলে নিয়ে ল্যাপটপে পাশাপাশি রেখে এডিট করে আরও বিভিন্নভাবে ছবিগুলোকে নিয়ে সার্চ করতে, যাতে অনলাইনে যদি কিছু পাওয়া যায় আর সেখানে ছবিগুলো মিলে যায়। এভি বলে এ তো রিচা, তার মানে প্রত্যয় বলে রিচা আমাদের বাড়িতে থেকে সবটা জেনে শুনে আমাদেরকেই অ্যাটাক করছে, এত বড় সর্বনাশ করতে চাইছে। তখন কথা বলে তার মানে যেহেতু আমরা বন্যি ফুলের অপারেশনটা ওর সফল হতে দেইনি, সেই রাগেই ও আমাদের সর্বনাশ করতে চাইছে। এই কথাগুলো বিনায়ক স্যারকে অফিসে গিয়ে সব জানাতে হবে। এদিকে সবাই ডিনার করতে চলে গেলে রাত্রেবেলা কথা বলে যে বাসু গুরুজির সঙ্গে রিচার কিসের সম্পর্ক, বাসু গুরুজি আমাকে মারতে চায়, কিন্তু গাছ পাঠালো কাকে দিয়ে, রিচাকে দিয়ে। ওই মানুষটার সঙ্গে রিচার কী সম্পর্ক, আর ওই মানুষটার রক্ত যে আমার শরীরে বইছে এটাই আমাকে খুব কষ্ট দিচ্ছে। এই বলে কথা খুব ভেঙে পড়ে, আরও মানসিকভাবে কষ্ট পায়। কাঁদতে থাকলে এভি কথার হাত ধরে তাকে কাছে টেনে নেয়, বলে এখন কাঁদার সময় নয়, চোখের জল মোছ, এটা লড়াই করার সময়। পরের দিন সকালবেলা বিনায়ক স্যারের অফিসে কথা গেলে রিচার্ড যে লোক তাকে ইনফর্ম করে যে কথা খামে করে কিছু জিনিস নিয়ে পুলিশের হেডকোয়ার্টারে গেছে। তারপর রিচা বলে কথা কি করতে চাইছে, আমি তো কোনো প্রমাণ ফেলে রাখিনি আর বারবার বেঁচে যাচ্ছে। জানাব বলে মেয়েটা খুবই চালাক, তাই আমরা এতবার প্ল্যান করার পরেও ও বেঁচে যাচ্ছে, কিন্তু ওর গাছ সবচেয়ে প্রিয়, তো গাছ দিয়েই কথাকে মারতে হবে, সঙ্গে এভিকেও, তবেই আমাদের পথ ক্লিয়ার হবে। এদিকে এভি তার ভাই বোনদেরকে ছোটকাকে বলে যে বাসু গুরুজির সম্বন্ধে আমরা কি জানি, ছোটবেলায় কথাকে ফেলে দিয়ে চলে গিয়েছে সিঙ্গাপুরে, ব্যবসা করেছে, মোটিভেশনাল স্পিকার হয়েছে, ইনোসেন্ট হয়ে থেকেছে, কিন্তু আমাদেরকে আরও রিসার্চ করতে হবে, তার সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। তাই মতো তারা অনলাইনে সার্চও করে। ছোটকা তার সিঙ্গাপুরের ফ্রেন্ডদের থেকে ফোন করে খবর নেয়, তারা সব জায়গাতে ফোনেও দেখতে পায় ইন্টারনেটে যে বাসু গুরুজি একজন বড়সড় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তারপর এভি বলে কথাকে এইসব কিছুতেই বলতে পারবো না, যদি ওকে হার্ট করে ফেলি। এদিকে কথা বিনায়ক স্যারের অফিসে গিয়ে ছবিগুলো অফিসারদেরকে জমা দেয়, আর বিনায়ক স্যার বলে তার মানে রিচা কলকাতাতেই আছে, ওকে ধরতে হবে, হয়তো জানাবো সঙ্গে আছে, আর ওদের নেক্সট টার্গেট হবে কথা এভি তোমাদেরকে মারা, তাই তোমরা খুবই সাবধানে থাকবে, আর এই ছবিগুলো বিউটি পার্লার সব দোকান শহরে ছড়িয়ে দাও, রিচাকে ধরতে সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।